আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে আমি বিশাল একটি হাড়ের স্তূপে রয়েছি। আমি বর্তমানে রয়েছি একটি হাড়ের গুঁড়ো এবং শিংকুচি তৈরির কারখানায়। এভাবে করে তারা হাড়গুলো সংগ্রহ করে, সামনে আরেক জায়গায় স্তূপ করে রাখে, সেখানে জীবাণুমুক্ত করে আবার এই মূল ফ্যাক্টরির ভিতরে তারা সেই হাড়গুলোকে নিয়ে আসে। এখানে দুটি মেশিন রয়েছে, একটি মেশিন দিয়ে তারা হাড়ের গুঁড়ো করে এবং একটি মেশিন দিয়ে শিং ছোট ছোট করে কুচি করে। হাড়ের গুঁড়ো এই ফ্যাক্টরিতে দুইভাবে হয়, একটি হলো ডাস্ট এবং একটি হলো ডাস্ট প্লাস দানাদারের মিশ্রণ। ডাস্টটি ব্যবহার করা হয় যেই সবজি বা যেই ফসলগুলো স্বল্প মেয়াদি, যেমন রয়েছে ফুলকপি, বাঁধাকপি, এই জাতীয় 2-3 মাসের মতো হয়ে যায়, সেই ফসলগুলোর মধ্যে ডাস্ট ব্যবহার করা হয়। যেহেতু সেই ফসলগুলোকে খুব দ্রুত পুষ্টি উপাদান নিতে হয়, তাই ডাস্ট সেখানে ব্যবহার করা হয়। আবার যেগুলো দীর্ঘমেয়াদী 1 বছর বা তারও বেশি, যেমন 1 বছরের মতো রয়েছে আদা, হলুদ বা কলা, এই জাতীয় ফসলে দানাদার এবং ডাস্ট, এছাড়াও ফল গাছ রয়েছে বা অন্যান্য শোভাবর্ধনকারী গাছ রয়েছে, সেগুলোতে দানাদার প্লাস ডাস্টের যে মিশ্রণটি সেটি ব্যবহার করা হয়। কারণ ডাস্ট তাড়াতাড়ি গ্রহণ করবে আর দানাদারটি আস্তে 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 গাছ গ্রহণ করবে। এটি স্লো রিলিজড ফার্টিলাইজারের মতো কাজ করে। এতে নতুন সংযোজন রয়েছে শিং কুচি। আমরা শিং কুচি শুনলেই বুঝতে পারি শিংটি কিন্তু গুঁড়ো করা যায় না, এটি কুচি কুচি করে কাটতে হয়। সেটির জন্য তারা আলাদা মেশিন নতুন এনেছে, সেটি কিন্তু ওই যে গুঁড়ো করা মেশিনটি দিয়ে হয় না, এবং এখানে সেটি রয়েছে। এবং বর্তমানে যেই ফ্যাক্টরিতে আমি রয়েছি সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত একটি ফ্যাক্টরি। এখান থেকেই সারা বাংলাদেশে তারা এই যে হাড়ের গুঁড়ো এবং শিংকুচি সরবরাহ করে। এবং এত বিশাল আয়োজন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা এটির গুণাগুণ সম্পর্কে জানে তারা কিন্তু প্রতিনিয়ত নিচ্ছে। আপনারা বর্তমানে ইন্টারনেটের যুগ, আপনারাও খোঁজ দিবেন হাড়ের গুঁড়ো শিংকুচি, এটি একটি জৈব সার এবং এটির যে প্রয়োজনীয়তা অনুযায়ী আপনাদের বাগানেও আপনারা ব্যবহার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।